আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সোজা পথ দেখাও যেই পথে তুমি নিয়ামত দান করেছো। আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে দোয়া করি, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে বান্দারা তোমরা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন তোমরা নামাজে দাঁড়াবে, আমার প্রশংসা করার পরে তোমরা নিজের জন্য দোয়া করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা নামাজে দাঁড়াই এবং এই সূরাটা পাঠ করি, যেই সূরার মধ্যে আমরা বলি, আল্লাহ গো তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সোজা পথ দেখাও, নেকির রাস্তা দেখাও, যেই রাস্তাতে তুমি নিজের নিয়ামত দান করেছো। আন'আমতা আলাইহিম, নিয়ামত দান করেছো, তোমার অগণন নিয়ামত যে পথে যে রাস্তাতে আছে, সেই রাস্তার সেই পথের দিশা আল্লাহ গো তুমি আমাদেরকে দেখাও। এবং তারপর আমরা দোয়া করি কি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ গো তুমি আমাদেরকে সেই পথ দেখাও না যেই পথ হচ্ছে গুমরাহির পথ, যেই পথ হচ্ছে পাপের পথ, যেই পথ হচ্ছে গুনার পথ, সেই পথ আল্লাহ গো তুমি আমাদেরকে দেখাও না। আমরা আল্লাহ তাআলার হুকুমে নামাজের নিয়ামতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ব্রাদার ইসলাম, এই সোজা পথ এটি একটা বিশাল বড় আল্লাহ তাআলার নিয়ামত, নেকির রাস্তা আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত। আজকে আমরা এই নেকির পথে নেকির রাস্তাতে আছি, ভালো মন্দ বুঝতে পারছি, জায়েজ না জায়েজ বুঝতে পারছি, হালাল হারাম বুঝতে পারছি, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বেটিকে আমরা চিনতে পারছি। ব্রাদার ইসলাম, এমনও সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা সময় ছিল যে সময় মানুষ নিজের মেয়েকে চিনতে পারতো না, নিজের বোনকে চিনতে পারতো না, নিজের মাকে চিনতে পারতো না, নিজের স্ত্রীর ভালোবাসাকে বুঝতে পারতো না। এমন বর্বরতার যুগ, এমন পাপের যুগ, এমন জঘন্য যুগ, এমন খারাপ যুগ ছিল।